আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি মাছ ভর্তার সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই যে দেখুন, প্রথমে আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আমরা তো সবসময় মাছ রান্না করে খাই বা ভেজে খাই। এরকম বড় মাছ দিয়ে ভর্তা বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে। প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। আমার মাছগুলো কিন্তু মেখে নেওয়া শেষ। দেখুন, এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে মাছের পিস তেলের মধ্যে দিয়ে দিব। আর এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে একটু ভেজে নেব। সবসময় কিন্তু মাছ রান্না বা ভেজে খেতে তেমন ভালো লাগে না। মাঝে মধ্যে যদি এরকম ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর ভর্তা কিন্তু অনেক পছন্দের একটি খাবার। ভর্তা হলে তো আমার আর কোনো কথাই নেই, এক নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যায়। যে কোনো ভর্তা হলেই আমি অনেকগুলো ভাত খেতে পারি মজা করে। দেখুন, আমি এই যে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি শুকনা মরিচ দিয়ে নিলাম। এখন শুকনা মরিচগুলো নেড়ে ছেড়ে এই যে এরকম কালার করে ভেজে তারপর তুলে নিব। মাছ ভর্তার মধ্যে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় শুকনা মরিচ দিয়েই মাছ ভর্তাটা করে থাকি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে খেতে অনেক ভালো লাগে। আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম রসুন। এগুলো আমি এই তেলের মধ্যেই নেড়ে চেড়ে ভেজে নিব। এই যে আমি হালকা করে ভেজে নিলাম। দেখুন, এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোর মধ্যে থেকে কাটা যে ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমি মাছ, পেঁয়াজ, রসুন সবগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকেই অনেকভাবে মাছ ভর্তা করেন, তবে এভাবে ভর্তা করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আর মাছের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এই যে লেবুর পাতা দিয়ে নিয়েছি, 3 থেকে 4টা ছোট ছোট পাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি। এর মধ্যে সুন্দর এক লেবুর ফ্লেভার আসবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে। আর যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। দেখুন, আমার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নেব। আর একটা বাটনা নিয়েছি, আর এর মধ্যে ভেজে রাখা শুকনো মরিচ নিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় সেখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে, সেজন্যই একটু বুঝে শুনে লবণটা দেওয়া লাগবে। এখন আমি মরিচগুলো এভাবে গালিয়ে নেব। আমার এই সহজ ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি মাছগুলো দিয়ে নিয়েছি, তারপর ওগুলো আমি ভর্তা করে নিচ্ছি। আর আগে থেকে কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে নিলাম। আমি এখানে কাঁচা ধনেপাতাটা দিয়ে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক টেস্ট হবে। একজন আপু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, আপু তোমার রেসিপিগুলো অনেক সুন্দর হয়, আমি সব সময়ই তোমার ভিডিওগুলো দেখি, আমার অনেক ভালো লাগে। আর আমি ভিডিও দেখে বাসায় ট্রাইও করি।
অসংখ্য ধন্যবাদ আপু, তুমি এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছো আর আমার ভিডিওগুলো দেখে নাও, এর জন্য তোমাকে আবারও জানাচ্ছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এভাবেই আমাকে সাপোর্ট করবে আপু। তোমরা যদি এভাবে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই যে দেখো আমার ভর্তাটা করে নেওয়া শেষ, এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এই যে পরিবেশন করে নিয়েছি। আমার এই সহজ ভর্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে খেতে অনেক ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব। সবাই আমাকে সাপোর্ট করবে, আমিও সবাইকে সাপোর্ট করব। এভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একা একা কিন্তু কোনো কিছুই সম্ভব না করা, যদি কেউ সাপোর্ট করে তাহলেই কিন্তু সব কিছুই সম্ভব। আর কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করা যায়, এটা সবাই সবসময় মনে রাখবা। পরিশ্রম ছাড়া কিন্তু কোনোদিনও সফলতা অর্জন করা যায় না। ভিডিওটি আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।